শীতকালে জামাই থাকা নেয়ামত, কিন্তু সকালবেলায় গোসল করাই কেয়ামত। আয়েস আরাম আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন আর কিচ্ছু। আরে বান্ধবীর কথায় আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। জামাই তোমাকে সারা রাত গরম দিয়ে যাবে, তুমি সকালে ঠান্ডায় দিতে পারবে না, তাই হইলো। 72 লাখ তো আমার শখের পুরুষেরও আছে, কিন্তু কখনো ছুঁয়ে দেখা হবে না। চলতি ফিরতি কোকেন হ্যাঁ কোকেন। কেন বান্ধবী, তোমার শখের পুরুষ তোমার 72 লাখ টাকার জিনিস ধরতে দেয় না, তাতে কি হয়েছে? আমার বন্ধুরা তো আছে, তুমি শুধু একবার বলে দেখো, শুধু ধরতে না খাইতেও দেবে। এটাতে কি পানি আছে? আছে মনে হয়। আরে বান্ধবী, ডাবের পানি যদি নাও থাকে, কিন্তু তোমার কাছে ডাবের পানি যে অনেক বেশি আছে তা কিন্তু দর্শক দেখে নিয়েছে। অনেক মিষ্টি পানি, একদম ভরপুর পানি। বলেন কি? আমার জামা ভিজে গেছে। কি মিষ্টি। আরে বান্ধবী, ডাবের পানি যতই মিষ্টি হোক না কেন, স্বাদের দেখতে কিন্তু তোমার ডাবই সেরা। আরে বৌদি, ওইভাবে যদি ডালিম দেখাও, হাত কি নিজের কন্ট্রোলে থাকবে নাকি সে তো ডালিম পারতে চলে যাবে? আরে বৌদি, তুমি মুখে বললে কি হবে? তোমার মন বলতেছে তোমার কাছে ডালিম কেউ পেরে ফেরুক, আমরা কি বুঝি না? আরে ভাই, এখানে বৌদির কোনো দোষ নেই, আসলে বৌদির কাছে অনেক বড় বড় ফল ধরেছে, তো এগুলো জোর করে দিয়ে না খাইতে পারলে তো ফল পচে যাবে। আরে বান্ধবী, তুমি যত দর্শককে চাপ দিতে বললো, অত দর্শক যদি তোমাকে চাপ দেয়, তোমার ওইটা তো আর আপেল থাকবে না, পুরো তরমুজ হয়ে যাবে। চলতি ফিরতি কোকেন হ্যাঁ কোকেন। আরে বান্ধবী, বলতেই হবে, তোর অনেক দম আছে, তুই একা হয়ে 3টা ছেলেকে কেমনে কাঁপালে? আইফোনের জন্য মানুষ কত কষ্ট করে রে। আমি ডিম, তুমি আন্ডা, আমার বুকে আসো, বাহিরে অনেক ঠান্ডা। ভুলেছি আজ লজ্জা শরম, আয়না কাছে গরম গরম। আরে বান্ধবী, তোমার বুকে আর একটু জায়গা খালি আছে নাকি? না মানে আমার বন্ধুরা তো শীতে মরে যাচ্ছে, তোমার বুকে যদি একটু জায়গা দিতা। আমার মাথা ঘুরাই কেন? আমি কি পাগল হয়ে গেছি ওই ছেঁচড়াটার জন্য? না না না, হতে পারে না। আরে বৌদি, তুমি একজনের জন্য এভাবে পাগল হয়ে যাবে, কারণ তুমি দেশের সম্পদ। বৌদি কোনো একা সম্পদ হইতে পারে না। ক্ষমাটা দেখতাছোত না, দেখতেই থাক। আর আমার হলে ভাবতাছোত, ভাবতেই থাক। চলতি ফিরতি কোকেন হ্যাঁ কোকেন। কিন্তু আমার মতো হইতে যাইস না, তাইলে বছরের পর বছর যাইব, কিন্তু আমি নামক তুই হইতে পারবি না। আরে বান্ধবী, তোমার সাথে আমি একমত। 1 বছর কেন, 5 বছর হলেও তোমার মতো কেউ হইতে পারবে না। তুমি যে পরিশ্রম করে ফসল ফলাইছো, তোমার মতো তাই হইতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বান্ধবীর মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের তরিয়ে যাবে এমন এক পশম। আসসালামু আলাইকুম, মাই সে সামি আক্তার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আমাদের সাথে আছে পরি। কোথায় পরিটাকে তো দেখা যাচ্ছে না। প্রিন্স ডাইনা, ও স্বামী ওকে ছেড়ে চলে গেছে। আরে বান্ধবী, তুমি ব্লগ ভিডিও বানাচ্ছো নাকি সিঙ্গেল পোলাপানদের লোক দেখাচ্ছ যে তার স্বামী ছেড়ে চলে গেছে? তোমরা রেডি থেকো।
আপনার হাজবেন্ড যদি আপনারই চরিত্রের মতো হয় তাহলে কি জিতবেন নাকি ঠকবেন? ঠকবো, কেন? কারণ এখন তো আমি আর লয়াল না, আমি তো এখন দয়াল হয়ে গেছি। এখন মন চায় যে প্রতিটা ছেলেরই আমি কষ্ট দিই। বান্ধবী, এমন কষ্ট সব ছেলেরাই চায়। আসো, আমার বন্ধুদের এমন কষ্ট তুমি দিয়ে যাও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন আমি যদি এরকম হই, সো ফিউচারে যে আমার হাজবেন্ড এমন হয় তাহলে আমি ঠকে যাব। আর জানি না হয় আমার হাজবেন্ড আর কার সাথে চিট করে বা আর কয়টা মেয়ের সাথে কি করে, সেটা তো। তাহলে আপনিও তো হচ্ছে চিট করা শুরু করছেন। আমি বলুম না, আমার শরম করে। আপনি কি চিট করতেছেন কারোর সাথে? এখনো করি নাই, বাট মাঝে মধ্যে চিন্তা ভাবনা আসে। আরে বান্ধবী, তুমি আর শাক দিয়ে মাল থাকার চেষ্টা করো না। তুমি একটু আগেই বলছে তুমি রয়াল না, তুমি একদম দয়াল হয়ে গেছে। কেউ আসলে তুমি আর মানা করতে পারো না। তোমার নাম কি? বৃষ্টির হাজবেন্ড। তোমার কাজ কি? সারাদিন বৃষ্টিকে ভালোবাসা। কোনো মেয়ে যদি তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করে, আর কোনো মেয়ে যদি তার নাম বলে, হ্যাঁ, গুড গুড, একদম ঠিক। যাও এখন যাও। আরে ভাই, ঠিক এইভাবে প্রত্যেকটা বউ তার স্বামীকে নির্যাতন করে, করবে তো, বিচার নাই তো। বালিশের তলে বিড়ি থুইয়া করো বাহানা। আমি বিড়ি খাই না, তুমি লজ্জা দিও না। কি ভাবছো তোমার মোটি গতি আমি কিছু বুঝি না। আমি বিড়ি খাই না, তুমি লজ্জা দিও না। তালে বিড়ি আমি খামো, চিন্তা কইরো না। বেড়ে আনা থুসনো খাওয়া হলো না, বিড়ির দাম বাইরে গেছে, বিড়ি খামো না। আরে ভাই, আমার মনে হয় কি স্বামী স্ত্রী দুইজন আসলে গায়ক ছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ছেলেরা মেয়েদের শরীরে হাত তোলা নিষেধ, মামলা করে দেবো কইলাম। দাঁড়া 2 মিনিট, আমি আসতেছি। ও বলছে আমারে মারবো, ওর নামে মামলা করে দেব। এই ছলনাময়ী, তখন আমি ছেলে ছিলাম বলে তোকে মারতে পারিনি, কিন্তু এখন আরে ভাই, মেয়েদের হাতে যদি তোমরা হাত তুলতে চাও তাহলে এই নিন্দা টেকনিকটি কাজে লাগাও, তাছাড়া কিন্তু কেস হয়ে যাবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा। এই বলছি কি, আমার সোনার হারটা দেখেছো গো? আমি বলুম না, আমার শরম করে। না তো দেখিনি। দেখবা কি করে? হ্যাঁ দিয়েছো যে দেখবা, বলতে লজ্জা লাগলো না যে দেখিনি? বিয়ের আগে তো খুব বলেছিলে তোমাকে সোনায় মুড়িয়ে রাখবো, সোনা কি এখন স্টিলও জুটছে না? না গো না, তোমার কোনো দোষ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটাতে না তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার এই কপালের, আমার পোড়া কপালের। সোনার হার দেখিনি বলতে একবার মুখে বাঁধলো না যে দেখিনি। দিয়েছো যে দেখবা। থাক ভাই, তুই আর কষ্ট পাস না। তুই ভাবিস না শুধু তোর একাই এই কষ্ট, তা পৃথিবীর সব স্বামীর এই একই কষ্ট। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। কাটলুচ্ছে তুই তো খুব করাপ।